ভিডিও শুরুতে একটা লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আজ আমি আলো চাল বা আতপ চালের একটি রেসিপি করে দেখাবো, একদম নতুন। তো আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নারকেল পিঠে করার জন্য নারকেলের ছাই মেরে নিয়েছিলাম যে কড়াতে, সেই কড়াতেই আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে গরম হয়ে ফুটে গেলে তার মধ্যে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম ফুটন্ত জলের মধ্যে। তো এইভাবে ভালো করে আমি লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। নিয়ে আমি নারকেল পিঠেগুলো তৈরি করে নিয়েছি, সেটা অবশ্য আর দেখালাম না। তো কিছুটা আমার এই যে চালের মাখা যে মণ্ডটা কিছুটা আমার বেঁচে গেছিলো, ভাবলাম যে ফেলে দেবো, কিন্তু আর ফেললাম না। যাই হোক, পরের দিন সকালবেলা একটা শক্ত মণ্ড এই যে দেখতে পাচ্ছেন। তো ভাবলাম এটা দিয়ে কি করা যায়। তো দেখতে থাকুন, যে রেসিপিটা কিন্তু ভালো লাগবে খেতে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে ঘষে নিচ্ছি, যেহেতু শক্ত মণ্ড একটা তৈরি হয়েছে, খুব ভালোভাবে গ্রেটারে ঘষে নেওয়া যাচ্ছে। তো পুরো মণ্ডটা আমি এভাবে সুন্দর করে গ্রেটারে ঘষে নেব। দেখুন, সুন্দর করে গ্রেটারে ঘষে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। এখানে গরুর দুধ আমি হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে আমি গুঁড়ো দুধও কিছুটা মিশিয়ে নিলাম। কিছুটা জলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফোটার অপেক্ষায় আছি। আর পরিমাণ মতো লবণ দিলাম এবং চিনিও দিলাম, আরও কিছুটা গুঁড়ো দুধ দিলাম। এই যে ফুটে গেছে, এই অবস্থায় আমি গ্রেট করা চালের মণ্ডটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো কাজু এবং কিশমিশটা অবশ্য পরে দেব। দেখুন, তৈরি হয়ে গেল অসাধারণ একটা রেসিপি। তো কিশমিশটা দিয়ে আমি নামিয়ে নেব। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে যে লুচি করে নিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাওয়ার পর এইরকম হয়েছে। মানে এটা একটা পায়েসের মতো আর কি, যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তেমন।